তৃতীয় টেস্ট শেষ হবার পর ব্যবধান 2-1। এরই মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নামছে ভারত। 23 জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হবে আসর। তার আগে সেরা একাদশ বাছাই করতে হিমশিম খাচ্ছে ভারতীয় দল। বিশেষ করে তৃতীয় টেস্টে মাত্র 22 রানের ব্যবধানে হেরে যাবার পর দলের টেল অর্ডার ব্যাটসম্যানদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন নির্বাচকরা, যার কারণে সম্ভবত ভারতীয় দলে পরিবর্তন আনার বিষয়ে চলছে নানা জল্পনা। প্রথম একাদশে কাদের নেওয়া হবে সেই বিষয়ে গৌতম গম্ভীর এবং শুভমান গিলের মধ্যে চলছে বৈঠক, যার কারণে এটা প্রমাণিত ম্যানচেস্টার টেস্টে নতুন পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চাইছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নির মেয়াদ শেষ হয়ে গেল। 1983 সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার পা রাখলেন 70 বছরে। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী 70 বছর হয়ে গেলে কোনো ব্যক্তি বোর্ডের প্রশাসনিক স্তরে আর দায়িত্ব পালন করতে পারবেন না, যার কারণে নতুন সভাপতি নির্বাচনের সময় চলে এলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। যদিও সেপ্টেম্বর মাসে অন্তিম পর্যায়ে বোর্ডের সাধারণ সভা হওয়ার কথা ছিল, কিন্তু রজার বিন্নির মেয়াদ শেষ হয়ে যাবার কারণে এবার সেই প্রচলিত প্রথা ভাঙতে পারে বিসিসিআই, যার কারণে মনে করা হচ্ছে সভাপতির আসন পূরণ করার লক্ষ্যেই এগিয়ে আনা হতে পারে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা। গত সপ্তাহে উইম্বলডন টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির ইয়ানিক সিনার। ফাইনালে হারিয়েছেন আলকারাজকে, যার কারণে বিশ্ব টেনিসের বিগ ফোর এর কৃতিত্ব অর্জন করলেন এই তারকা। যদিও এর আগে এই কৃতিত্বের অধিকারী হয়েছেন রজার ফেডরার, নাদাল, জোকোভিচ এবং অ্যান্ডি মারে। এবার পঞ্চম খেলোয়াড় হিসেবেই ঢুকে পড়লেন ইয়ানিক সিনার।